ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আমাদের স্টুডিও ঘুরেতে এখন বেলা 1:05। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি ফারহিন জাহান্নুবা। পাসপোর্ট করতে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে সরকারের এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর 41তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। 1984 সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে সিলেটের নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ওসমানীর মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল, কাঙালি ভোজন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠান। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহে ওসমানীর সমাধিতে বাংলাদেশের সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জেনারেল ওসমানীর রুহের মাগফিরাতের এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। উপজেলার FIVTV ও প্রশিক্ষণ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাওড় অঞ্চলের সংকট ও সম্ভাবনার উপর তথ্য উপস্থাপন করা হয়। ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই আয়োজন এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, পরিবেশ কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আরো 3 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। গত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ নিয়ে মহানগর পুলিশ অপারেশন ডেভিল হান্ট 50 জনকে আটক করেছে। এদিকে হবিগঞ্জ জেলার আওয়ামী লীগ ও ছাত্রলীগের সভাপতি সহ আরো 5 জন গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় জেলার হবিগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় অভিযুক্ত 4 ব্যক্তিকে আটক করা হয়। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে 3 দিন ব্যাপী প্রি ঈদ ফেস্টিভ্যাল শুভ উদ্বোধন করেছে মৌলভীবাজারে। গতকাল শহরের মৌলভী শাদী মহলে এই ফেস্টিভ্যাল শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরসভার মেয়র ফজলুল করিম ময়ূন। ফেস্টিভ্যালে দেশি বিদেশি নারী, শিশু ও পুরুষের পোশাক, জুয়েলারি, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, হোমমেড খাবার, অর্গানিক প্রোডাক্ট, ঘর সাজানোর নানা ধরনের পণ্য সহ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী 24টি স্টল রয়েছে। ফেস্টিভ্যালে চলছে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। শেষ হবে আগামী মঙ্গলবার রাতে। গার্লস গ্রুপ অফ মৌলভীবাজার এর আয়োজন করছে। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। তারুণ্যের উৎসব উদযাপন করার লক্ষ্যে গতকাল মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় লংলা আধুনিক ডিগ্রি কলেজে আয়োজিত হয়েছে। কলেজ ক্যাম্পাস থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে কলেজ মাঠে অনুষ্ঠিত হয় দিনব্যাপী তারুণ্যের উৎসব। উৎসবে শীতের পিঠা, তারুণ্যের পোশাক, জুলাই 36-এর গ্রাফিতি, চিত্র প্রদর্শনী ও বই মেলার 21টি স্টল স্থান পাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে 4টি ইভেন্ট কলেজের 34 জন শিক্ষার্থী অংশ নেন। হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ছাগল বিতরণ করেছে গতকাল সুনামগঞ্জের কুরবান নগর ইউনিয়ন কার্যালয়ে। কুরবান নগর ও ওয়েলসখালীর 233 জন হতদরিদ্র পরিবারের মধ্যে এই ছাগল প্রদান করা হয়। একটি বেসরকারি সংস্থা এর উদ্যোগ নেয়। মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের 2টি জোড়া আবাসিক ভবন নির্মাণের প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 27 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 30% কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় 7 তলা ও 2টি জোড়া ভবন, প্রায় 250 মিটার বাউন্ডারি দেয়াল, 2টি করে গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত 96টি ইউনিট রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। সিলেটের কোম্পানিগঞ্জে 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর ট্রাকটির চালক। গতকাল সকালে সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানিগঞ্জ উপজেলায় তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা25 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা47। সংবাদ শেষ হচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা30। এতক্ষণ